আমরা আসছি বিগত এক মাস ধরে আমাদের এলাকায় মোহাম্মদপুর আদাবর এলাকায় কোনো গ্যাস নাই। আমরা খুবই জনাজীর্ণ জীবন পার করতেছি। তো এর ভিতরেই একটা বিষয় আমরা লক্ষ্য করছি যে সারাদিন গ্যাস থাকে না, রাত 12টার পরে গ্যাস আসে। আমাদের প্রশ্ন, গ্যাসই যদি না থাকে তাহলে দিনেও থাকবে না, রাত্রেও থাকবে না, রাত 12টার পরে এত গ্যাস আসে কোথা থেকে? এবং আমরা আমাদের এলাকায় খোঁজখবর নিয়ে জানতে পারছি যে এলাকায় যে নতুন নতুন অ্যাপার্টমেন্টগুলো আছে, যে বেকারিগুলো আছে, এগুলোতে যে গ্যাসের লাইন দেওয়া হয়েছে, এই গ্যাসের লাইনের সাথে তারা এক ধরনের মোটর ব্যবহার করছে, যেই মোটর আশেপাশে সকল গ্যাস টেনে নিয়ে তাদের এখানে সাপ্লাই দিচ্ছে। বেকারিতে সারাদিন যে প্রসেস ফুড আছে এগুলো সারাদিন বানানো হচ্ছে। তারা কীভাবে গ্যাস পাচ্ছে? আমাদের বাসা বাড়িতে গ্যাস নেই কেন? এরই দাবিতে এবং এই অবৈধ যে গ্যাস লাইনগুলো আছে এইগুলো যাতে বন্ধ করা হয় এবং এই গ্যাস লাইন যারা দিছে, যেসব কর্মকর্তা তিতাসে জড়িত, এদেরকে জানি শাস্তির আওতায় আনা হয়। এর জন্য আমাদের এই মানববন্ধন। পরবর্তী কর্মসূচি বলতে আমরা অলরেডি প্রধানমন্ত্রী কার্যালয়ের নিকট আমরা 1000 জনের গণস্বাক্ষর সমৃদ্ধ আমরা আমাদের স্মারকলিপি প্রদান করছি। এটা খনিজ সম্পদ মন্ত্রণালয়ে প্রদান করেছি। কালকে যে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যে মহাসচিব, সে আমাদেরকে 2 মিনিট সময় দিয়েছিল যে আমরা যাতে আমাদের এলাকার সমস্যাটা যেন বিস্তারিত বলার পরে সে বলছে, আমাদেরকে আশ্বস্ত করেছে যে ইনশাল্লাহ সে যত দ্রুত সম্ভব এই গ্যাসের সমস্যার সমাধান করবে। আমাদের প্রথম দাবি হলো মোহাম্মদপুর আদাবর থানাধীন এলাকায় বাসাবাড়িতে প্রতিদিন 24 ঘন্টা সপ্তাহে 7 দিন তিতাস গ্যাস পর্যাপ্ত চাপসহ সরবরাহ নিশ্চিত করা। মোহাম্মদপুর আদাবর এলাকার গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টিকারী তিতাস গ্যাসের কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ অবৈধ গ্যাস চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা। নো গ্যাস নো বিল, এই নীতির আওতায় মোহাম্মদপুর আদাবরবাসী এলাকায় গত 30 দিনের গ্যাসের যেই বিল আছে এই বিল মকুফ করা। ধন্যবাদ। আদাবরে বিগত 1 মাস ধরে কোনো গ্যাস নেই। সেই গ্যাসের কারণেই আসলে সমস্যার কারণে আমরা আজকে এখানে শান্তিপূর্ণ মানববন্ধন আসছি। আমাদের এখানে ভাই, আমরা 3 বেলা খাবো, রাতে ঘুমাবো, সকালবেলা অফিসে যাব, এটা আমাদের একটা নর্মাল রুটিন হয়ে গেছে। কিন্তু আমরা এখন এই রুটিনে নাই। কেন নাই? কারণ আমরা রাত 3টার দিকে আমরা খেতে বসতেছি। দুপুরবেলা আমরা কেউ লাঞ্চ করতে পারি না, সকালে আমরা সময় মতো উঠতে পারি না এবং সকালে আমরা অফিস আদালতে যেতে পারি না। তো আমরা যারা আছি, মা বোনরা যারা আছে, এদের এই কষ্টটা খুব বেশি পোহাতে হয়। কারণ যেই রাতে তারা সারাদিন কাজ করবে এবং রাতে তারা ঘুমাবে, সে রাতে আমাদের রান্না করতে হচ্ছে। এবং শুধুমাত্র এটা না, আমাদের মোহাম্মদপুর এবং আদাবরে প্রচুর পরিমাণের অবৈধ লাইনের গ্যাস আছে এবং বিভিন্ন কারখানা, বিভিন্ন বেকারি এগুলো চলতেছে। তো আমরা যারা প্রত্যেক মাসে 1080 টাকা বিল দিচ্ছি এবং সেই বিল বাবদ আমরা কোনো গ্যাস পাচ্ছি না, তো এটা আমাদের একটা প্রতিবাদ। এটাকে আপনি প্রতিবাদ হিসেবে ধরেন বা স্বেচ্ছাচারিতা বলেন। আমরা গ্যাস পাবো না, আমরা বিল দিব না। নো গ্যাস নো বিল। অবশ্যই, কারণ আমাদের তো সরকারি একটা রেট আছে যে একটা চুলা ব্যবহার করলে সে চুলা বাবদ, এটা ভাড়াটিয়া হোক বাড়িওয়ালা হোক, সরকারকে 1080 টাকা গ্যাস বাবদ আমাদেরকে দিতে হয়।